অ্যাডজেক্টিভ থেকে আসা সবথেকে গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং কোশ্চেনগুলো নিয়ে আজকের ক্লাস। তো কেমন আছো সবাই? কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা দেখো, আর ইউ অ্যান আর্লি রাইজার? বলছে হেয়ার আর্লি ইজ। দেখো রাইজার যদি নাউন হয়, নাউনের পূর্বে যাই থাকে তাই অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই কোনো কনফিউশন ছাড়া, উইদাউট কনফিউশন আনসার হবে কি অ্যাডজেক্টিভ। আমরা দ্বিতীয় কোশ্চেনটাতে যাই। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম? আমরা বলছি কোনো একটা নাউনকে যদি অ্যাডজেক্টিভে কনভার্ট করতে চাই, কোনো কাজ করতে হবে না, তার সঙ্গে এর ওয়াই যুক্ত করব। তাহলে হোম যেহেতু নাউন, তাহলে হোমলি হবে কি অ্যাডজেক্টিভ। আশা করি সবাই বুঝতে পারছো। পরের কোশ্চেনে চলে যাই। দ্য ওয়ার্ড হোমলি বিলংস টু হোয়াট পার্টস অফ স্পিচ? বলছে হোমলি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে? যেটা 2013 সালে আসছিল সেটাকে উল্টায় আবার 2018 সালে এসেছিল। তাহলে হোম নাউন, তার সঙ্গে এর ওয়াই আছে, দ্যাটস ওয়াই এটা কি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো না? খুব ইজি। হ্যাঁ, পরের কোশ্চেন দেখো। বলছে কারেক্ট অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্টেম্পট ইজ। কন্টেম্পটটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে, বা কন্টেম্পট এর অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? এটা বলছে অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ চেনার উপায়ে, তোমরা যদি অ্যাডজেক্টিভ চিনতে না পারো, অ্যাডজেক্টিভের আমার ক্লাসটা করে দেখবা, যে সেখানে আমি বলছি যে অ্যাডজেক্টিভ এর শেষে আমরা টিপ পাবো, সিপ পাবো, লেস, হুড, লেস পাবো, এএল পাবো, আইভিএলই, এভিএলই এগুলো পাবো। কিন্তু টিং এর কথা বলি নাই, আবার শনের কথা বলি নাই, কারণ শন শেষে থাকলে নাউন হয়। তাহলে এই ওয়ার্ডটা এক্সিস্ট করে না। তাহলে আমরা কি লিখবো? কন্টেম্পটেবল, মানে কি নিন্দনীয়। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ রাইট ওয়ার্ড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ? বলছে নিচের কোন সেন্টেন্সে রাইট ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে? এই যে সেন্টেন্সগুলো আমরা দেখতেছি, বলছে সার্ভ হিম রাইট, অবশ্যই অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভ কোথায় থাকে? নাউনের আগে পড়ে। হি ইজ দ্য রাইট ম্যান, ম্যান যদি নাউন হয় তার পূর্বে রাইট আছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ। এই কারণে এটাই হবে আনসার। দেখো পরের সেন্টেন্সে রাইটটা কোন পার্টস অফ স্পিচ, তোমরা একটু কমেন্ট করে জানাবা। ইট ইজ সাচ আ ফল দ্যাট উইল রাইট ইটসেলফ। তোমরা কমেন্ট করে জানাবা এই সেন্টেন্সের রাইটটা কোন পার্টস অফ স্পিচ। হুইচ অফ দ্য ফলোইং ইজ এমফাসাইজিং অ্যাডজেক্টিভ? দেখো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের নতুন একটা অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভ তাকেই বলে যে অ্যাডজেক্টিভটা কোয়ালিটিকে জোর দেয়। দেখো ব্রাইট অ্যাডজেক্টিভ, ব্লু অ্যাডজেক্টিভ, ফিনান্সিয়াল অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, সবগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কি মর্নিং কি কোনো কোয়ালিটি? অবশ্যই না। শার্ট কোয়ালিটি না, হেল্প কোয়ালিটি না, অ্যাটিটিউড কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে যে অ্যাডজেক্টিভটা কোয়ালিটিকে জোর দিবে সেটাকে আমরা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলি। এই জন্য পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড এগুলো হচ্ছে কি পজিটিভ, নেগেটিভ এগুলো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। আশা করি সবাই বুঝছো। তোমরা যদি ধারাবাহিক ক্লাসগুলো পাবা একদম এডমিশনের জন্য, চাকরি পরীক্ষার জন্য, শুরু থেকে শেষ অবধি আমার ক্লাসগুলো সিকোয়েন্সলি যদি দেখো, এর বাইরে কোনো কোশ্চেন পাবা না। Which of the following sentence use the word round adjective? কোন সেন্টেন্সে রাউন্ড ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে? ভাই কথা খুবই সিম্পল। নাউনের পূর্বে রাউন্ড আছে কোথায়, সেটাই হবে আনসার। আই স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, হোল হচ্ছে নাউন, নাউনের পূর্বে আছে, দ্যাটস ওয়াই এটা কি অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারছি বিষয়? তো এই যে এটা মূলত একটা প্রভার্ব, আমরা যেটাকে ইডিয়ম ফ্রেজ বলি। বলছে আই স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, এর বাংলা হচ্ছে কাঁঠালের আমসত্ব। কাঁঠালের আমসত্ব, যেটাকে আমরা অসম্ভব জিনিস বলি। পরের কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যাডজেক্টিভ? নিচের কোন সেন্টেন্সে লাইকটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে? তো আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি। উই শ্যাল নট সি হিজ লাইক, হিজ ডিটারমিনার, এরপরে ওয়ার্ড থাকার কারণে এটা লাইক। এখানে চিলড্রেন সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আবার দে আর ম্যান অফ লাইক বিল অ্যান্ড স্ট্রাকচার, এটা একটা নাউন ফ্রেজ, তার পূর্বে আছে, এটা অ্যাডজেক্টিভ। তোমরা একটু কমেন্ট করে জানাবা এই সেন্টেন্সে লাইকটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে আছে। পরের সেন্টেন্স দেখো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ পার্টিসিপল অ্যাডজেক্টিভ? নিচের কোনটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের কারেক্ট এক্সাম্পল? দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে ভি3 নাউনের পূর্বে অথবা নাউনের পরে বসে যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে। তাহলে কোন সেন্টেন্সে ভার্বের ভি3 ফর্ম নাউনের পূর্বে পরে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেটাই হবে আনসার।
she সাবজেক্ট, ক্যারিড হচ্ছে ভার্ব, আর লাইটেড ক্যান্ডেল, ক্যান্ডেল নাউন, লাইট মানে জ্বালানো, যার V3 ফর্ম কি লাইটেড, কেমন মোমবাতি, জ্বলন্ত মোমবাতি। তাহলে এই লাইটেডটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে আছে, অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু এটা কোন ফর্ম, ভার্বের V3। তাহলে ভার্বের V3 ফর্ম নাউনের পূর্বে বসে যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেটাকে আমরা কোন পার্টিসিপল বলবো, পাস্ট পার্টিসিপল অথবা পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবো। পরে কোশ্চেনে আসা যাক। এবার আমরা ডেন্টাল থেকে আসা কোশ্চেন গুলো আলোচনা করব, ডেন্টাল এডমিশনে আসা। দ্য ওয়ার্ড হোলসাম, আমি তোমাদের পড়াইছি যে ওয়ার্ডের শেষে সাম থাকবে নিঃসন্দেহে সেটা অ্যাডজেক্টিভ, এ কারণে অপশন যেখানে অ্যাডজেক্টিভ আছে সেটা অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড বেনিফিট। আমরা অ্যাডজেক্টিভ চেনার উপায়ে এলওয়াই পড়ি নাই, বেনিফিশিয়ারি পড়ি নাই, এটাও পড়ি নাই, আমরা পড়ছি এল কোন ওয়ার্ডের শেষে থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, দ্যাটস ওয়াই বেনিফিশিয়াল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। পরের কোশ্চেন দেখি। এবার আমরা বিসিএস এ আসা কিছু কোশ্চেন দেখব। বলছে ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, বলছে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আর অফেনটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা বলছি লিঙ্কিং ভার্বের পর যদি দুটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডভার্ব হয়, পরেরটা অ্যাডজেক্টিভ হয়, এই কারণে এটা হবে অ্যাডজেক্টিভ। তোমরা যারা চেনো না অ্যাডজেক্টিভের ক্লাসটা যা শুধু দেখে আসবা, ঠিক আছে। এবার দেখো পরে কোশ্চেন, বলছে হি ওয়াজ আ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান, ম্যান কি নাউন না, নাউনের পূর্বে আছে এটা অ্যাডজেক্টিভ। আমরা এমনিতেও চিনতে পারবো এভিএলই শেষে থাকলে কোনো ওয়ার্ডের সেটা অ্যাডজেক্টিভ হয়, এই কারণে আনসার হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো বলছে দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ অথবা অ্যান, কি এল আছে না, এই জন্য অপশন দেখার প্রয়োজনে নাই, এটা কি হবে ভাই অ্যাডজেক্টিভ, বুঝছো সবাই। এবার আসি, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপুল, পিপুল মানে কি জনগণ, তাহলে এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে পপুলাস, অর্থাৎ কি জনবহুল, এটা হবে আনসার। এবার দেখো গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, স্টার যদি নাউন হয় এর পূর্বে আছে ফলিং, ভার্বের সঙ্গে আইএনজি আছে যেটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু কাজ করে কার, অ্যাডজেক্টিভের। তাহলে এখানে ফলিংটা কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই অ্যাডজেক্টিভ। বুঝছো তোমরা, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদের কমেন্টের বিস্তারিত আনসার বলে দিব। এখানে দেখো সেন্টেন্সটা কি বলছে, আ 17-year-old is not dash to vote in an election, বলছে 17 বছর বয়স নির্বাচনে ভোট দেওয়ার মতো উপযুক্ত নয়। আমরা নিশ্চয়ই পড়ে থাকি যে এনাফের পরে টু বসে, কোন অপশনের শেষে এনাফ আছে, এটাতে নাই, এটাতে নাই, এটা হইতে পারে, কিন্তু আমরা দেখতেছি 17 বছর বয়স যথেষ্ট নয় একটা নির্বাচনে ভোট দেওয়ার জন্য, তাহলে আনসার কি হবে, old enough to vote in an election। আর আমরা জানি অ্যাজ ডট ডট কি থাকে, অ্যাজ থাকে, দ্যাটস ওয়াই এটা হবে না। পরের কোশ্চেন দেখি, ঢাকা ইজ বিকামিং অন অফ দা দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি বসে, তাহলে মোর বিজি হবে না, বিজি হবে না কারণ এটা পজিটিভ, মোস্ট বিজিয়েস্ট হয় না কারণ বিজিয়েস্টটাই সুপারলেটিভ, তার পূর্বে আর মোস্ট বসানোর প্রয়োজন নেই, এ কারণে আনসার কি হবে সি নম্বর। পরেরটা দেখো, আচ্ছা এই ছিল আমাদের অ্যাডজেক্টিভ থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। তোমরা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখো, ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস কেমন হচ্ছে, কেমন লাগতেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।